উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা তো হয়ে গেল। এবার প্রত্যেক ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন, কখন আমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষার রেজাল্ট বেরোবে? তো এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে উচ্চ মাধ্যমিক আগের রেজাল্ট বেরোনোর যে সময় সেটাকে আগে জানতে হবে। গত বছর 2025-এ অর্থাৎ 2025 যে উচ্চ মাধ্যমিক ছিল তার যে রেজাল্ট বেরিয়েছিল সেটা পরীক্ষা হওয়ার মোটামুটি তুমি যদি ধরো 2 মাস 60 দিনের মাথায় কিন্তু রেজাল্ট বেরোয়। 50 থেকে 60 দিন ধরতে গেলে 2 মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যেত এতদিন। কিন্তু তোমাদের এইবারের যে রেজাল্ট প্রকাশ করার সময় সেটা কিন্তু অনেকটাই কম লাগবে। কেন স্যার এতটা কম লাগবে? কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এইবারের যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার নতুন নিয়মে পরীক্ষাটি হয়েছে সেটা ওএমআর সিটে হয়েছে এবং সেই ওএমআর সিট কোনো হাতে চেক হবে না, সেটা সম্পূর্ণ মেশিনে স্ক্যান করা হবে। সুতরাং হাতে চেক হওয়ার থেকে মেশিনে স্ক্যান করার যে সময় সেটা অনেকটাই কম লাগবে। এছাড়াও তোমাদের যখন আগের সিলেবাসে ছিল, আগের সিস্টেমে ছিল, সেক্ষেত্রে তোমাদের 80 নম্বর, কোনো কোনো পেপারে তোমাদের 70 নম্বরের পরীক্ষা দিতে হতো, সম্পূর্ণটা একবারে দিতে হতো এবং সেটা সম্পূর্ণ হাতে চেক হতো। এবারে কিন্তু তোমাদের 40 নম্বরের পরীক্ষা দিতে হয়েছে এবং তাও মেশিনে চেক হবে। সুতরাং আগের বারের তুলনায় এবারের সময়টা অনেকটাই কম লাগবে। তবে আমি তোমাদের মূল কথায় যাওয়ার আগে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই, রেজাল্ট কখন প্রকাশিত হবে এটা কিন্তু অফিসিয়াল ভাবে এখনো পর্যন্ত পর্ষদ কোনো নোটিশ দিয়ে জানায়নি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যেটা বলবো সম্ভাব্য অনুমান করা একটা তারিখ বা সময়, সেটা কিন্তু সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবে অনুমান করে বলছি, সেটা কিন্তু কোনো রকম পর্ষদ থেকে বা কোনো রকম অফিসিয়াল ভাবে আপডেট জানানো হয়নি। তবে একটা বিষয় পর্ষদ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-এর যে পরীক্ষার রেজাল্ট সেটা তোমাদের 31 অক্টোবরের আগেই প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ সর্বোচ্চ সময় হচ্ছে 31 অক্টোবর, অর্থাৎ তোমাদের একটা সীমানা এখানে বানিয়ে দিয়েছে পর্ষদ যে 31 অক্টোবরের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো তোমাদের এই থার্ড সেমিস্টারের যে রেজাল্ট প্রকাশনের সময় প্রকাশে সেটা অনেকটা কম লাগবে আমি বললাম, কিন্তু কতটা কম লাগবে? তুমি যদি ধরো এই রেজাল্ট প্রকাশের সর্বোচ্চ সময় তোমাদের আসলে এটা লাগার দরকার 20 থেকে 25 দিনের মাথায় প্রকাশিত হয়ে যাওয়া দরকার, অনেকটাই কম সময়। তাও যদি আমি সর্বোচ্চ ধরি তাহলে তুমি 1 মাসই ধরো, যে সর্বোচ্চ আমাদের 1 মাস সময় লাগতে পারে। কিন্তু যে প্রসেসে পরীক্ষা হয়েছে তাতে 20 থেকে 25 দিনের এনাফ, যথেষ্ট। সেই সময়ের মধ্যে রেজাল্ট পর্ষদ চাইলে মানে একেবারে সহজভাবে প্রকাশিত করে দিতে পারে। কিন্তু তার আগেও দেখো তোমাদের দুর্গা পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, পুজোগুলো রয়েছে, সেক্ষেত্রে অফিস ছুটি থাকে, তো সেক্ষেত্রে কাজকর্ম হয়তো বন্ধ থাকবে, ঠিক আছে? তাই একটু হয়তো 2 থেকে 4 দিন বা 5 দিন, বড় জোর 1 সপ্তাহ একটু পিছোতে পারে। তো তবুও যাই হোক না কেন তোমাদের 31 অক্টোবরের আগেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো এই রেজাল্ট প্রকাশনা কখন হতে পারে? সম্ভাব্য তোমাদের ডেট হচ্ছে 20 তারিখের মধ্যে, যদি ম্যাক্সিমাম খুবই দেরি হয় তাহলে সেটা 25 তারিখ। এই সময়টা তোমরা ধরে রাখো। অর্থাৎ তুমি ধরো যে তোমার 15 তারিখ থেকে 25 তারিখ বা 15 তারিখ থেকে 20-22 এই যে সময়টা রয়েছে, অর্থাৎ 15 তারিখের পর 15 তারিখের আগে প্রকাশনা হওয়া সম্ভব না, বা 15 তারিখ খুব একদম যে 16 বা 17 এই তারিখ করে প্রকাশিত হয়ে যাবে এমনটা আমার মনে হয় না। তবে আমার যতটুকু অনুমান যে 20 তারিখের পর অর্থাৎ 25 তারিখের আগে 17, 20, 25 এই যে সময়টা, এই সময়ের মধ্যে তুমি এই 1 সপ্তাহ কম বেশি এই সময়টার মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের রেজাল্ট অনলাইনে প্রকাশিত হবে, তোমরা সকলেই দেখতে পাবে। তারপর এবার তোমরা তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী বুঝতে পারলে যে তোমাদের রেজাল্ট প্রকাশ কখন হতে পারে। তোমরা অনেক ছাত্রছাত্রী বারবার কমেন্ট করছিলে স্যার কখন রেজাল্ট প্রকাশিত হতে পারে, একটু যদি জানিয়ে দেন খুব ভালো হয়। তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানালাম। এবার তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের বলে রাখি যাদের উচ্চ মাধ্যমিক তোমাদের 4th সেমিস্টারের জন্য যাদের তোমার নিউট্রিশন এবং ইএনভিএস বা পরিবেশ বিদ্যা এই বিষয় দুটি রয়েছে, তো আমি তোমাদের ক্লাস করাবো, ঠিক আছে? এই ক্ষেত্রে কোনো রকম পয়সা লাগবে না, কোনো রকম টাকা পয়সা লাগবে না। আমি ইউটিউবেই তোমাদের ভিডিও দেবো, তোমাদের কাছে তোমরা চাইলে সেই ভিডিওগুলিকে রেগুলার দেখতে পারো, কারণ আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা বিষয় আলোচনা করব এবং তার নোটসও দেবো। তো তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখবে। কখন শুরু হবে স্যার ক্লাসগুলো আপনার? এই ক্লাসগুলো পুজোর আগে শুরু হওয়া সম্ভব নয়, কারণ তার মধ্যে নানান ব্যস্ততা, নানান কাজের মধ্যে থাকবো।
তো পুজোর পর থেকেই তোমাদের নিউট্রিশন এবং পরিবেশবিদ্যা এই দুটি বিষয়ের ক্লাস আমি শুরু করব এবং যত শীঘ্র সম্ভব তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক কমপ্লিট করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা আমি করব এবং ইম্পর্টেন্ট নোট সাজেশন সেটা তো সময় অনুযায়ী দেবই। কাজেই তোমরা ভিডিওগুলি সম্পূর্ণ দেখবে। এছাড়াও যদি নোটস তোমরা সুন্দরভাবে পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো করে রাখতে হবে। তাহলে সেখানে আমি যখন নোটস গুলো বা প্রশ্নপত্র সাজেশন এগুলো দেবো তোমরা সেখানে পেয়ে যাবে। কোথায় আছে স্যার এই ফেসবুক পেজটা? আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তুমি সেখান থেকে ক্লিক করে সরাসরি ফেসবুক পেজে গিয়ে তুমি সেখানে ফলো করে রাখতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও এবং অবশ্যই কমেন্টে এটাও জানাবে যে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষা কেমন হয়েছে এবং সেই পরীক্ষা সংক্রান্ত তোমাদের যদি যাবতীয় কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের ভিডিওর মাধ্যমে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকের ভিডিও তবে এখানেই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না।